আমরা সচরাচর যে ধরনের সম্মতিপত্রতে নিজেরা হাসপাতালে কারো পরিচিত ভর্তি হলে সম্মতিপত্রে সই করে এসেছি বা রোগীরা করে থাকেন, তার সবটাই কিন্তু অস্ত্রোপচারের আগে হাসপাতালে ভর্তি হওয়ার সময় রোগীর পরিজনদের বা নিকটাত্মীয়কে দিয়ে সেই সম্মতিপত্রে স্বাক্ষর করানো হয় যে রোগীর এই হয়েছে, রোগীর এই চিকিৎসা হবে, তার পরিপ্রেক্ষিতে আপনাদের সম্মতি নেওয়া হচ্ছে। কেননা রোগীর এই ঘটতে পারে পার্শ্ব প্রতিক্রিয়াতে, তার অনুমতি দেওয়া হলে তারপর চিকিৎসা শুরু হবে। কিন্তু আমরা এই যে 13 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটির সূত্রে যে তথ্য পাচ্ছি এবং পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনিও যেটা জানাচ্ছেন, সৌম্যশঙ্কর সরঙ্গী, তিনিও যেটা জানাচ্ছেন যে এটা নজিরবিহীন এই ধরনের মুচলেখা বেড হেড টিকিট হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর বলা যায় তার একেবারে ছবির মতো বিবরণ যে তার কি হয়েছে, কি চিকিৎসা চলছে, কি ওষুধ পাচ্ছেন রোগী, সেই বেড হেড টিকিটের মধ্যে এ ধরনের মুচলেখা লেখানো এটা নজিরবিহীন এবং এটা তারাও কোনোদিন দেখেননি, এমনটা বলছেন পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক, এমনটা বলছেন তদন্তকারী দলের সদস্যদের একাংশ। কিন্তু এটা কারা লেখালো, কে লেখালো? অবশ্যই কোনো চিকিৎসক লিখিয়েছেন, যে চিকিৎসকের দায়িত্বে ছিলেন ওই 5 রোগী, কেননা প্রায় প্রত্যেকেরই এরকম বেডের টিকিটে এই বিবরণ রয়েছে, এই মুচলেখা রয়েছে। ফলে এগুলি কে লিখিয়েছিল, কারা লিখিয়েছিল, কেন লিখিয়েছিল, এগুলো তদন্তকারীরা কিন্তু খতিয়ে দেখছেন। যদিও এই মুচলেখার সঙ্গে রোগীদের অসুস্থ হয়ে পড়া, রোগীদের মারা যাওয়ার সরাসরি হয়তো কোনো সম্পর্ক নেই। তদন্তকারীরা যেটা বলছেন যে এটা সরাসরি সম্পর্ক না থাকলেও এই বয়ানটা কেন লেখানো হলো সেটা তারা খতিয়ে দেখবেন, অবশ্যই সেটা তারা তদন্ত করে দেখবেন। কেন তারা এটা তদন্ত করবেন? তারা এটা তদন্ত করতে চাইছেন এই কারণে যে ওষুধ প্রয়োগ করা হয়েছে ওই প্রসূতিদের, সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বা এই ওষুধের গুণমান সম্পর্কে কি আগে থেকেই কোনো সন্দেহে দানা বেঁধেছিল ডাক্তারদের মনে? যদি দানা বেঁধে থাকে তাহলে তারা এই স্যালাইন হোক বা এই ওষুধ হোক বা কোনো রিঙ্গাল ল্যাকটেট হোক, সেগুলি তারা কেন দিলেন? তারা কি আগে থেকে কিছু আঁচ করেছিলেন? যদি করে থাকেন বা যদি তারা যে সতর্কতাটা স্বাস্থ্য ভবনের তরফে পাঠানো হয়েছিল 7ই জানুয়ারি, সেই সতর্কতাটা দেখে তারপরেও এই সংস্থার ওষুধ তারা দিয়ে থাকেন বা রিঙ্গাল ল্যাকটেট দিয়ে থাকেন, তাহলে তারা তো ভুল কাজ করেছেন, তারা অন্যায় করেছেন। তারা জেনে শুনে কেন করলেন? এই সমস্ত কারণে তারা এই গোটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে তারা এই যে মুচলেখার বিষয়টাকেও তারা খতিয়ে দেখতে চাইছেন। তবে হ্যাঁ, তদন্ত তার মতো চলছে। তদন্ত কমিটির বৈঠক আজকে স্বাস্থ্য ভবনে চলছে, আর কিছুক্ষণের মধ্যে সেই তদন্ত কমিটির রিপোর্ট পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে রয়েছেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। ফলে সব মিলিয়ে এই মেদিনীপুর স্যালাইন কাণ্ড, রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন কাণ্ড এবং তার সাথে যে সংযোজন হলো এই মুচলেখা বিতর্ক, তা কিন্তু স্বাস্থ্য ভবনকে দিনের শেষে অস্বস্তিতে রাখছে। শুভ্রজিৎ।